সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। এদিকে ভোটের সময় বাড়ল 1 ঘণ্টা। অপরদিকে সংসদ নির্বাচন, জেনে নিন প্রতীক বরাদ্দ কবে। আরও থাকছে আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি। এবং সবশেষে থাকছে একমাত্র ক্লু থেকে যেভাবে ধরা পড়েন আয়েশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশকে ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ত্রয়োদশ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানান, আগামী বছরের 12ই ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে। এই দিন 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে। সিইসি আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন 12ই ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন যাচাই বাছাই করা হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল 11ই জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে 21 জানুয়ারি এবং ওই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী গণসংসদ 22 জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, তথা নির্বাচনের 48 ঘণ্টা আগ পর্যন্ত। ভোট 12ই জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ থেকে 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়ন জমার জন্য 18 দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য 20 দিন সময় রয়েছে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র 2 বছরের মাথায় এই নির্বাচন হতে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এই সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে 2025 সালের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এই নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এইটি প্রথম নির্বাচন। নির্বাচন পরিচালনায় অনভিজ্ঞ এই অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। এদিকে ভোটের সময় বাড়ল 1 ঘণ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের 16 মাস পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসি জানিয়েছে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় দুটি ভোটের সময় ব্যবস্থাপনার জন্য ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এছাড়া ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 21 নভেম্বর AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের অধীনে এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এরও বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এখনও পর্যন্ত ৩ লাখেরও বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। অপরদিকে সংসদ নির্বাচন, জেনে নিন প্রতীক বরাদ্দ কবে। আগামী বছরের 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী বছরের 21শে জানুয়ারি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। তা বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। তার 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পর 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়ন জমার জন্য 18 দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য 20 দিন সময় রয়েছে। সিইসি বলেছেন, আগামী বছরের 12ই ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে। এদিন 300 আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এরও বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত 3 লাখেরও বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। আরও থাকছে, আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি। সরকারের সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুর্নীতি দমন কমিশন দুদক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নদীম মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। নদীম মাহমুদ বলেন, উক্ত 2 উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতিতে জড়িত, তাই এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না। দুদক তদন্ত শুরু করলেও তা এখনও স্থবির অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, এই 2 জনকে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে যুব অধিকার পরিষদ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি স্মারকপত্র প্রদান করবে। এবং সবশেষে থাকছে, একমাত্র ক্লু থেকে যেভাবে ধরা পড়েন আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করতে চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। ডিএমপি জানিয়েছে, আয়েশার কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত ছিল না ওই বাসায়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার অফ ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, 2000 টাকা চুরির অপবাদের জন্য এই হত্যাকাণ্ড ঘটে। তবে পুলিশ গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করলেও গ্রেফতারে চ্যালেঞ্জের মুখে পড়ে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, ঘটনার আশেপাশে কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল ম্যানুয়াল উপায়ে থানায় গত 1 বছরে গৃহকর্মীর মাধ্যমে সংঘটিত চুরির ঘটনাগুলো খুঁজতে থাকে পুলিশ। নিহত আফরোজার স্বামীর বর্ণনানুসারে তদন্তকারীরা বিশেষভাবে লক্ষ্য করেন গলায় পোড়া দাগ, জেনেভা ক্যাম্পে এলাকায় বসবাস এবং গৃহকর্মীর পরিচয়ে সংঘটিত পূর্বের চুরির তথ্য। পুলিশ জানিয়েছে, পুরনো তথ্য ঘেঁটে হুমায়ুন রোডের একটি ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেখান থেকেই শুরু হয় আসামির সন্ধান। কল রেকর্ড বিশ্লেষণে পাওয়া অবস্থান ধরে হেমায়েতপুরে গিয়ে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের এক ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসে রাব্বির স্ত্রী আয়েশা। তারা আগে জেনেভা ক্যাম্পে থাকতেন। এরপর হেমায়েতপুরে তারা যে বাসায় থাকতেন সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে রাব্বির পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যের ভিত্তিতে আশুলিয়া, বরিশাল, পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ। সর্বশেষ ঝালকাঠির নলছিটি উপজেলার চরকায়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় আয়েশার কাছ থেকে একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে নিহত লায়লা ফিরোজের স্বামী আ.জ.ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত 8ই ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।